আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি সবার দোয়ায়। আপনাদের ইতিহাপুষ চলে এসেছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি সবার অনেক ভালো লাগবে। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকেন। সারাদিনে কি কি কাজ করি, কি কি রান্না বান্না করলাম, সবটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার কারণে কয়েকদিন থেকে ভয়েস ওভার করতে পারতেছি না ভিডিওতে। যতই ঠান্ডা লাগা থাকুক তারপরেও ভয়েস দিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর যদি শুনতে খুব কষ্ট হয় তাহলে একটু কষ্ট সহ্য করে প্লিজ ইতিহাপুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি আশাবাদী অবশ্যই একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আর রান্না কি করতেছি অলরেডি এতক্ষণ দেখেই নিয়েছেন। আমি টমেটোর চাটনি তৈরি করতেছি। টমেটোর চাটনিটা এক একজন এক এক রকম করে তৈরি করে, এটা বিভিন্নভাবে তৈরি করা যায়। আমিও মোটামুটি কয়েক প্রকার জানি, তারপরেও এটা যেহেতু আমার কাছে সহজ মনে হয় আমি এইভাবেই করতেছি। ঝটপট হয়ে যাবে, আর ঝটপট কাজের জন্য এটাই পারফেক্ট। অলরেডি দেখেছেন যে আমি টমেটোগুলো সব সুন্দর করে ধুইয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমি মরিচ, পেঁয়াজ, তারপরে জিরা দিয়ে তেলে দিলাম, তেলে দিয়ে গোটা মশলা দিয়েছি, দিয়ে টমেটো দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, জাস্ট হালকা একটু। আমি চিনি যেহেতু অত বেশি খাই না, তারপরে একটুখানি দিয়েছি, যেহেতু টমেটো তো একটু বেশি টক লাগতে পারে, হালকা একটু দিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। আর এদিক দিয়ে দেখেছেন অনেক মরিচ নিয়ে এসেছে, কাঁচা মরিচ, তাই কাঁচা মরিচের সব বোটা ছাড়িয়ে নিচ্ছি, মানে ওটা ছেড়ে নিলে মরিচটা ভালো থাকে। একটু শুকিয়ে নিলাম, জাস্ট শুকাই নিলে কিছুদিন মোটামুটি ভালো থাকবে। আর যেহেতু আমরা কাঁচা মরিচের তরকারি খাই, প্রতিটা তরকারিতে আমি কাঁচা মরিচ ব্যবহার করি। আর সাথে যখন চুলায় দেই তেলে মশলাটা, তখন হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দেই যাতে কালারটা একটু ভালো আসে। কিন্তু আমি সব তরকারিতে কাঁচামরিচ, যেমন যে ব্লেন্ডার করেছি দেখতে পাচ্তেছেন। মাছ রান্না করব, টমেটো দিয়েই মাছ রান্না করব, যেহেতু অনেক টমেটো নিয়ে এসেছে আর টমেটোগুলো খুব ভালো ছিল, যার কারণে ভাবলাম যে টাটকা টাটকা খেয়ে নেই। টমেটোর সস তৈরি করলাম, আবার সস না চাটনি তৈরি করলাম। আর এদিক দিয়ে দেখতেছেন মশলা ব্লেন্ড করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। এগুলা মাছ দিয়ে রান্না করব খুব সুন্দর করে। আপনারা তো অনেকজন অনেকভাবে টমেটো দিয়ে মাছ খান, কিন্তু আমি যেভাবে আজকে রান্না করতেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগবে, তারপরে বলবেন, ঠিক আছে? আমি মশলা দিয়ে দিচ্ছি অলরেডি। এখানে কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, জিরা আছে, তারপরে ধনে আছে, আবার আমি গোটা কয়েক মেথি দেই তরকারিতে। মেথি অনেক নাকি উপকার শরীরের জন্য। একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর যে মাছ দেখতেছেন, এই মাছ দিয়েই মূলত রান্না করব, মাছ ভাজবো না, টমেটোর মধ্যে দিয়ে রান্না করব। অনেকজন অনেকভাবেই খায়, আপনারাও এভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ লাগে, ঠিক আছে? আসলে টমেটো দিয়ে বিভিন্নভাবে টমেটোর অনেক কিছু তৈরি করা যায়। আর অলরেডি দেখতেই পাচ্তেছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আসলে মশলা কষানোর উপরেই হচ্ছে তরকারির স্বাদ নির্ভর করে। আসলে মশলাটা যদি আমরা ভালোভাবে কষিয়ে নিই, সেই তরকারির স্বাদ অতুলনীয় হয়। আপনারা সবাই প্রত্যেককেই জানেন, এটা বলার কিছুই নেই। আমি যে নতুন করে বলিয়ে দিব তাহলে সবাই ভুল ধরতে পারেন। আসলে এটা সবাই প্রত্যেকেই জানে যে তরকারির মশলা যদি কষানো ঠিক মতো হয় তাহলে পারফেক্ট হয় তরকারিটা। আর অলরেডি দেখতেই পাচ্ছেন আমি অত কিছু দেখাইনি, একবারে সব কিছু দিয়ে দেখেন ফুটতেছে। আর ফুটলে মোটামুটি বুঝতে পারবো যে আর কিছুক্ষণের মধ্যে আমার তরকারি হয়ে যাবে মোটামুটি। আর এখানে কি চিপসের মেলা বেজেছে? আর নেই। কয়টা হাত চিপসে? 8টা হাত। ফুল এখানে, ফুল না, হ্যাঁ ফুল এখানে, এখানে ফুল, আপনি এখানে ফুল।
আমি চাকা কাটতেছি। মাথাটা চুলকে দাও তো আমার, ওর মাথাটা চুলকে দাও। হ্যাঁ আগে দেওয়া তেল গরম হয়ে গেলে সরে সরে পুরে নিয়ে যাচ্ছিস কি? তেলের কড়ার কড়ার করে ফুটে হাত পরে লাগছে, বন্ধ করতো। চিপস ভাজতে গিয়ে তেল চটকে হাতের মধ্যে একটা আঙ্গুল সহ, দুইটা আঙ্গুল সহ আপনারা দেখতেই পাচ্তেছেন ডাইন হাতে এমনভাবে তেল চটকে এসেছে যে সাথে সাথে তেল পড়েই সাথে সাথে ফোসকা পড়ে গেছে। যেহেতু তেলটা অনেক গরম ছিল, চিপস ভাজতেছি দেখতেই পাচ্তেছেন, সেই মুহূর্তেই তেল চটকে পড়ে হাতটা পুড়ে গেল, বলতে ফোসকা পড়েছে, পুড়ে যায়নি, ফোসকা পড়েছে। কিন্তু আসলে আমাদের এই দুইটা হাত দিয়ে সংসারে যাবতীয় কাজ করা হয়, একটু ফোসকা পড়লেই কাজ করার খুব অসুবিধা হবে, কিন্তু তারপরেও কাজ করতেছি, কেননা চিপসগুলো তো ভাজতেই হবে। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তাই ভাবলাম যে যতই কষ্ট হোক শুধু একটু পেস্ট দিয়ে নিয়েছি যাতে জ্বালা যন্ত্রণা একটু কম হয়, ঠান্ডা হয়ে যাবে। একটু ঠান্ডা হয়েছে, এই ফাঁকে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। চিপসগুলো ভাজতেছি, যেহেতু চিপস সব বাইর করেছে ভাগ্নিরা থাকতেই এই ভিডিওটা করা। আসলে আমি ওইভাবে কোনো কাজ করতে পারিনি ভাগ্নিরা থাকা অবস্থায়, যেহেতু সব বাচ্চারাই হচ্ছে ছোটো, 4জনেই ছোট ছোট, কি আর বোঝে, ক্লাস 6-এ পড়ে আর 2জন ক্লাস 5-এ পড়ে, আর আমার মেয়ে তো ছোটো। 4জন মিলে সারাক্ষণ হই ছিল, যার কারণে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। সেই দিনের এই ভিডিও চিপসটা ভাজতেছিলাম আর অমনি আমার হাতটা গেল ফসকা পড়ে। কি করার, তারপরেও ছোট বাচ্চারা আমার খেতে চাইছে চিপস, মূলত এই চিপস ওদের খুব পছন্দ। আমার মেয়েও এই চিপস খুব পছন্দ করে, যেহেতু কালারিং করা না, শুধু মনে করো তৈরি করা, তারপরে বাজার থেকে কিনে আনা, মনের মধ্যে সান্ত্বনা আর কি, যে মোটামুটি এটা খেলে অত বেশি সমস্যা হয় না আমার আম্মুর, তাই এই চিপসটাই খাওয়াই। আর প্যাকেটের যে চিপসগুলো ওগুলো আমি দিতে চাই না, আসলে মেডিসিন দেওয়া থাকে বিভিন্ন ঝামেলার কারণে আমি ওই চিপসটা দেই না খেতে, মানে কোনো চিপসে জিউস চিপস এসব আমার আম্মুকে আমরা ছোটোবেলা থেকে খাওয়াইনি। এখন আমার আম্মু সব খেতে বেশি খেতে চায় না, তারপরেও আমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে ওর খেতে চায়, দেই, কিন্তু অত বেশি খায় না, দেখা যাচ্ছে 2-1টা খেয়ে ফেলাই দেয়, এগুলাই খায়, জাস্ট অত বেশিও না, খায় আর কি, যখন মন চায় তাকে তেলে ভেজে দিতে হয়। দেখতেই পারতেছেন। আর এদিক দিয়ে ভাগ্নিরা বাদাম নিয়ে এসেছে বাড়ির থেকে, তাই বললাম যে আম্মু সব বাদাম ছুলাই দাও তোমরা সবাই, আমি দেখি বাদামটা একবারে, যেহেতু চিপস ভাজলাম বাদামও ভাজবো, তাই ওরা ঝটপট সব বাদাম ছুলাই দিচ্ছে। আর এদিক দিয়ে দেখেন চিপস ভাজা হয়ে গেছে, এখন ভাগ্নিরা সেই খুশি, আমার মেয়েও খুশি, চিপস খেতে বসে পড়েছে। আপনারা অলরেডি দেখতেই পাচ্তেছেন যে আমাদের চিপস ভাজা শেষ, কমপ্লিট। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভাঙা গলা নিয়ে কথা বলতেছি,